হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখো, আমরা শর্টকাটে শিখবো যে কি করে শেষে 5 থাকলে তার বর্গ নির্ণয় করা যায়। এই দেখো, শেষে 5 আছে, শেষে 5 আছে, শেষে 5, শেষে 5। কি করবে জানো? একদম সহজ জিনিস, তোমাদের কিচ্ছু গুণ করতে হবে না। দেখো, 45 এর বর্গ করা কিন্তু সহজ কাজ না, 75 গুণ করে কিন্তু সহজ কাজ না, এটা গুণ করে কিন্তু সহজ কাজ না। দেখো আমরা সহজে কি করে করবো। এই দেখো, শেষে যখন 5 আছে তার বর্গ মানে বলো শুধু 5 এর বর্গ করো, 5 5 25, ব্যাস এখানে 25 বসিয়ে দিলাম। দিলাম সঙ্গে সঙ্গে এবার বলো তারপরের সংখ্যাটা কি আছে বলো? 2। 2 এর পরের সংখ্যা কি? 2 এর পরে 3, 2 3 6, দেখ বসিয়ে দাও। তাহলে শেষ অঙ্ক। তাহলে এটা কি হবে? তাহলে 5 এর বর্গ করলে কি হবে বলো? 5 5 25টা বসিয়ে দিলাম ডান দিকে। আর 4 এর পরের সংখ্যাটা কি বলো? 4 3, এই 4 এর পরের সংখ্যা কি? 5, 4 5 20, সংখ্যা হয়ে গেল। বলো এটা কি হবে? তাহলে 75 বলো। একই ভাবে বলো 5 এর বর্গ কি হবে? 5 এর বর্গ 5 এর বর্গ 5 এর বর্গ বলো, এখন বললাম 25। আর 7 এর পরের সংখ্যা কত? 7 এর পরের সংখ্যা 8, 7 8 56। চলো তারপরে কি হবে? 95 এর বর্গ কত হবে? এটা তোমার কাজ।